কিরে, কফিটা আনলি? এই পুরনো বাড়িতে বসে হরার নাবেল লেখার মজাই আলাদা। চারপাশটা কেমন নিঝুম দেখ। এই নেই তোর কফি। কিন্তু সত্যি বলতে আমার জায়গাটা ঠিক সুবিধার লাগছে না। কেয়ারটেকার বুড়োটা যাওয়ার সময় কেমন অদ্ভুত চোখে তাকাচ্ছিল আমাদের দিকে। ধুর, ওসব তোর মনের ভুল। দেখ কি সুন্দর শান্তি, একটা আওয়াজ পর্যন্ত নেই। ঠিক তখনই ছাদের ওপর থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। খড়র খড়র। শব্দটা শুনলে আমাদের মাথার ওপরে কেউ যেন ভারী কিছু টানছে। টাইপিং থামিয়ে 1 মিনিট। ওপরে তো কেউ থাকার কথা না, ছাদটা তো তালা মারা। হয়তো বিড়াল টিড়াল হবে। বিড়াল অত ভারী কিছু টানতে পারে না রে। আর ওই শোন, ওটা কি কোনো বাচ্চার হাসির শব্দ? একটি বাচ্চার অস্পষ্ট খিলখিল হাসির শব্দ। ওকে, এটা বিড়াল নয়। চল তো একবার ওপরে গিয়ে দেখে আসি। হাতের মোমবাতিতে জ্বাল। পুরনো কাঠের সিঁড়ি দিয়ে ওঠার ক্যাচ ক্যাচ শব্দ এবং দুজনের দ্রুত নিঃশ্বাস। সিঁড়িগুলো কেমন কাঁপছে দেখ। কি রে, তুই ডাকবি নাকি আমি ডাকবো? চেঁচিয়ে, কে কে ওপরে? আমি জানি আপনি লুকিয়ে আছেন। ফাজলামো বন্ধ করে বেরিয়ে আসুন। চিলেকোঠার দরজার কাছে আসতেই সব শব্দ থেমে গেল। দেখ, দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে। ভেতরে তো কিচ্ছু নেই, শুধু ধুলো আর ওই লোহার বড় ট্রাঙ্কটা ছাড়া। ওটাই কি সেই পুরনো ট্রাঙ্ক যার কথা কেয়ারটেকার বলছিল? দাঁড়া, আমি একটু সামনে গিয়ে দেখি। ট্রাঙ্কের ডালাটা ক্যাচ শব্দে অল্প খুলে গেল। যাস না, ওটা নিজে নিজে খুলল কি করে? ওই শোন, ভেতর থেকে কেউ কথা বলছে। ভুতুড়ে কণ্ঠ। তুমি কি আমার সাথে খেলবে? চরম আতঙ্কে, না, এটা কি দেখলাম? ট্রাঙ্ক থেকে পচা হাত বেরোচ্ছে। পালা, এখান থেকে পালা। দরজা ধাক্কানোর শব্দ। দরজাটা লক হয়ে গেছে, খুলছে না কেন? হাত ছাড়, আমার পা ছাড়, বাঁচাও! মোমবাতি নিভে যাওয়ার শব্দ এবং রাহুলের আর্তনাদ। তারপর ভারী ট্রাঙ্কটা ধপাস করে বন্ধ হলো এবং তারপরেই একটা ভাঙা গলায় ফিসফিসানি শোনা গেল। এবার তোমরা আমার বন্ধু। নিস্তব্ধতা এবং তারপরই